বন্ধুরা নমস্কার। পদত্যাগ করে কাঁদছেন বিজেপি মন্ত্রী পদত্যাগ করেছেন এবং তারপর পদত্যাগ করার কারণে অঝোরে কাঁদছেন, এখনো কাঁদছেন। সম্ভবত এই ভিডিও যখন রেকর্ড করছি তখনও সম্ভবত কাঁদছেন। তিনি উত্তরাখণ্ডের অর্থমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী প্রেমচাঁদ আগরওয়াল। তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কারণ সারা রাজ্যে এমন বিক্ষোভ শুরু হয়েছিল তার কিছু মন্তব্যের কারণে। তার জন্য তার দলেরও ডোবার সম্ভাবনা তৈরি হয়েছিল এবং কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আগামী বিধানসভা নির্বাচনে উত্তরাখণ্ডে বিজেপি যে ডুববে না, শুধুমাত্র এই প্রেমচাঁদ আগরওয়ালের কারণে ডোবার সম্ভাবনা তৈরি হয়েছিল। তখন বিজেপি বাধ্য হয়ে শেষ পর্যন্ত প্রায় এক মাস পরে তাকে পদত্যাগ করতে বলে এবং তিনি গতকালকেই, আপনারা হয়তো কেউ হয়তো টিভিতে দেখে থাকবেন, তিনি গতকালকে পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার পর ভীষণভাবে কাঁদছেন। তিনি উত্তরাখণ্ডের জন্য কত কিছু করেছেন, উত্তরাখণ্ড আলাদা রাজ্য হওয়ার জন্য কত কিছু করেছেন, সেগুলো সব মনে করিয়ে দিয়ে কাঁদছেন। কতদিন কাঁদবেন সে আমি জানি না, তার কান্না কবে গিয়ে থামবে। কিন্তু ঘটনাটা কি হলো সেটা ভেরি ইন্টারেস্টিং এবং সব রাজ্যের জন্য এটা খুব ইন্টারেস্টিং। কারণ তিনি গত বাজেট অধিবেশনে 21শে ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের বিধানসভাতে বাজেট অধিবেশনে তিনি বক্তব্য রাখেন। তিনি যেহেতু অর্থমন্ত্রী, তিনি বাজেট পেশ করেন। বাজেট পেশ করার সময় তিনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো আপনাদেরও শোনা দরকার। বিজেপির ভক্তরাও শুনবেন, বিজেপির বিরোধী যারা তারাও শুনবেন, সবার জন্য শোনা দরকার। এবং মন্ত্রী হয়ে গেলে হয় না, কথা যদি ঠিকঠাকভাবে ঠিক সময়ে ঠিক জায়গায় না বলেন তাহলে যে আপনার মন্ত্রিত্ব এইরকমভাবে চলে যেতে পারে সেটা বোঝা দরকার আছে। তিনি পাহাড়িদের সম্বন্ধে, হিল পিপল সম্বন্ধে কিছু আপত্তিকর মন্তব্য করেন। তিনি প্রশ্ন করেন বিধানসভাতে, বাজেট ভাষণ দিতে কি উত্তরাখণ্ড কি শুধুই পাহাড়িদের জন্য? এরপরে তিনি আরো প্রশ্ন করেন, এই জন্যই কি আমরা বলিদান দিয়েছিলাম? আপনারা জানেন উত্তরপ্রদেশকে ভেঙে 2002 সালে এই উত্তরাখণ্ড রাজ্য আপনার তৈরি করা হয়। তখন কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকার ছিল। এই এনডিএ সরকারের আমলেই উত্তরাখণ্ড আলাদা রাজ্য হয়, এর আগে এটা উত্তরপ্রদেশের অংশ ছিল। তো তিনি সেই উত্তরাখণ্ড রাজ্যের জন্য যারা আন্দোলন করেছিলেন তিনিও তার মধ্যে একজন ছিলেন। তো তিনি বলেন, এই জন্যই কি আমরা বলিদান দিয়েছিলাম? পাহাড়ে কারা? কিছু লোক মধ্যপ্রদেশ থেকে এসেছে আর কিছু লোক রাজস্থান থেকে এসেছেন। কত বড় খোঁচা, চিন্তা করে দেখেন। কুমাউন, গারোয়াল, পাহাড়ি এবং দেশি এসবের মধ্যে আপনারা রাজ্যটাকে মানুষকে ভাগ করে দিচ্ছেন। আমি আগরওয়াল বললেই কি আপনাদের এত আপত্তি? এই যে প্রশ্ন করেছেন তিনি, এই যে পাহাড়িদের সম্বন্ধে, যে উত্তরাখণ্ড কি শুধুই পাহাড়িদের জন্য, আরো কিছু মন্তব্য করেছেন। সব কথা বেরিয়ে আসেনি। তো এর ফলে সারা উত্তরাখণ্ড জুড়ে আপনার এই প্রেমচাঁদ আগরওয়ালের বিরুদ্ধে, বিজেপি নেতা এবং অর্থমন্ত্রী বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে যায়। পাহাড়িরা বিক্ষোভ দেখাতে শুরু করে, বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো বিক্ষোভ দেখাতে শুরু করে, বিরোধী কংগ্রেস এবং অন্যান্য দল, বিএসপি বা অন্যান্য যে দলগুলো রয়েছে তারা সবাই বিক্ষোভ দেখাতে শুরু করে। সারা উত্তরাখণ্ড উত্তাল হয়ে যায়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে বিজেপির নিজের সংগঠন ধরে রাখা এবং সরকারের টিকে থাকা কঠিন হয়ে যাবে। এবং শুধু তাই না, উত্তরাখণ্ডে আগামী 2027 সালে উত্তরপ্রদেশে যে বছর বিধানসভা নির্বাচন বা পাঞ্জাবে যে বছর বিধানসভা নির্বাচন, সেই বছরই উত্তরাখণ্ডেও বিধানসভা নির্বাচন। লাস্ট ইলেকশন হয়েছিল 2022 সালে। তো এর মধ্যে 3 বছর তো অলরেডি হয়ে গেছে, আর মাত্র 2 বছর। তো 2 বছর সময় পরে বিধানসভা নির্বাচন, কি এখন এই সময়টা ভীষণ ক্রুশাল বিজেপির জন্য, কংগ্রেসের জন্য। তো তার কারণে কংগ্রেস এই ইস্যুটাকে এমনভাবে লুফে নিয়েছে যে বিজেপি বিপদে পড়ে যায়। হঠাৎ করে সবকিছু ঠিকঠাকভাবে চলে আসছিল উত্তরাখণ্ডে, কিন্তু হঠাৎ করে এই শুধুমাত্র অর্থমন্ত্রীর কিছু মন্তব্যের কারণে সরকারটা সমস্যায় পড়ে যায়, বিজেপি বেকায়দায় পড়ে যায় এবং এর প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে ব্যাপকভাবে পড়বে, এটা বুঝতে পারে তারা।
কারণ বিশাল সংখ্যক ভোট যেগুলো বিজেপির দখলে ছিল গত বিধানসভা নির্বাচন পর্যন্ত, সেইগুলো শুধু এই সেন্টিমেন্টের কারণে বিজেপির বিরুদ্ধে চলে যাবে, এবং চলে গেলে ক্ষমতা তার হাতে আর থাকবে না, ক্ষমতা চলে যাবে কংগ্রেসের কাছে। কারণ কংগ্রেস অতীতেও উত্তরাখণ্ডে শাসন ক্ষমতায় ছিল, আবার ভবিষ্যতেও শাসন ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে। এইবার কোনো মতে সরকারটা টিকে গেছে, কিন্তু কংগ্রেস এখন নাড়াধাড়া দিচ্ছে। তো এইরকম একটা অবস্থাতে যখন বিজেপি দেখলো যে না, প্রেমচাঁদ আগরওয়ালকে না সরালে পার্টিকেই উত্তরাখণ্ডের শাসন ক্ষমতা থেকে মানুষ সরিয়ে দেবে, তখন বাধ্য হয়ে শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেন যে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে বলতে হবে যে তুমি অর্থমন্ত্রীকে ডেকে বলো তিনি যাতে পদত্যাগ করেন, এবং তিনি সেই অনুযায়ী অর্থমন্ত্রীকে নির্দেশ দেন পদত্যাগপত্র পেশ করতে। এবং গতকালকে 16 মার্চ, আজকে তো 17 মার্চ, গতকালকে তিনি মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পেশ করেন। এবং এরপরে তিনি সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলছেন, তখন কথা বলতে গিয়ে তিনি অজরে কাঁদতে শুরু করেন। তিনি যখন বলতে থাকেন যে তিনি উত্তরাখণ্ডের জন্য যখন আন্দোলন করছিলেন, তখনকার সরকারের পুলিশ তাকে লাঠি ডান্ডা দিয়ে মেরেছে, তাকে মাটিতে ফেলে মেরেছে, অনেক ক্ষতি হয়েছে, তিনি অনেক আত্মবলিদান দিয়েছেন, অনেক ত্যাগ করেছেন। এই সমস্ত ত্যাগের বিনিময়ে আজকে উত্তরাখণ্ড আলাদা রাজ্য হয়েছে, সেই রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, এবং ক্ষমতায় আসার পরে তিনি মন্ত্রী হয়েছেন, সুযোগ সুবিধা ভোগ করেছেন, গাড়ি ঘোড়া সব চড়েছেন, সরকারি বাংলোতে আরামে এসে থেকেছেন। সব কিছু করার পরে এখন তার হাত থেকে এই সমস্ত সুযোগ সুবিধা চলে যাচ্ছে, কারণ তিনি মন্ত্রী আর থাকছেন না। এখন মন্ত্রী না থাকলে আপনার মন্ত্রী হিসেবে যে সমস্ত সুযোগ সুবিধা, গাড়ি বাড়ি ইত্যাদি সমস্ত কিছুই আর তার কাছে থাকবে না, সব কিছুই চলে যাবে। ফলে একটা যন্ত্রণা তো হয়, এতদিন ধরে এগুলো সব ভোগ করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়ার পরে এগুলো ছেড়ে দিতে যে কতটা কষ্ট হয়, যারা ভোগ করেছেন, অতীতে ভোগ করে ছেড়েছেন তারা জানেন, আর যারা বর্তমানে ভোগ করছেন কিন্তু আগামী দিনে যে কোনো সময় তাদেরকেও ছাড়তে হবে, এটা একমাত্র তারাই ফিল করেন। যখনই কারোর মনে হয়, মানে ধরেন রাত্রেবেলা ঘুমাতে গিয়ে কোনো মন্ত্রী স্বপ্ন দেখছেন যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, অথবা তার সরকারটা পুড়ে গেছে, অথবা তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, তাকে পদত্যাগ করতেই হবে, এইরকম এই স্বপ্ন দেখার পরে মন্ত্রী স্বপ্নের মধ্যে কাঁদতে শুরু করেন, স্বপ্নের মধ্যেই চিৎকার চেঁচামেচি আর্তনাদ করতে করতে এরপরে যখন ঘুম ভাঙে তখন ঘেমে সারাটা শরীর মানে একেবারে মাথা থেকে পা পর্যন্ত ভিজে যায়। তো এইরকম একটা অবস্থা। তো সেই অবস্থাতে এই ভদ্রলোকও মন্ত্রিত্ব ছেড়ে যন্ত্রণা সহ্য করতে পারছেন না, কাঁদছেন। এখন আমি এই ভিডিও তৈরি করছি তখন পর্যন্ত তিনি কাঁদছেন বলেই আমার ধারণা। তো এই যে প্রতিবাদ, তার কি হয়েছে, তার কুশপুতুল পোড়ানো হয়েছে। শুধু কুশপুতুল পুড়িয়েই তার বিরোধীরা সেখানে ক্ষান্ত থাকেনি, তার সব যাত্রাও তারা বের করেছে। ভাবতে পারেন, একটা মানুষ জীবিত মন্ত্রিত্ব করছে, সেই মানুষটার মানে একটা পুতুল বানিয়ে সেই পুতুলের সব যাত্রা বের করে দিয়েছে, রাম নাম সত্য করে দিচ্ছে তারা। এইরকম একটা অবস্থা, দিকে 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 বিক্ষোভ মিছিল, এই সমস্ত কিছুই চলছে রাজ্যের মধ্যে। এই উত্তাল পরিবেশে উত্তরাখণ্ডে সরকারটা টিকিয়ে রাখা কঠিন বলে শেষ পর্যন্ত তাকে পদ ছাড়তে বলা হয়েছে। এখন কথা হলো যে উত্তরাখণ্ডে যে বিধানসভা নির্বাচন, তাতে 70টা আসন রয়েছে, 70টা মানে বিধানসভায় আসন রয়েছে। 70টার মধ্যে 47টাই বিজেপির কাছে, কংগ্রেসের কাছে 20টা। জিরো না, একেবারে মাথায় রাখবেন, জিরো না, বিরোধী দলনেতাও কংগ্রেসেরই। তো আর বিএসপির কাছে একটা, আর নির্দল 2 জন রয়েছে। এই অবস্থাতে আপনার বিজেপির সরকার সেখানে আপাতত সংখ্যার দিক থেকে তো নিরাপদ আছে, 2027 পর্যন্ত সরকারে থাকবে। 27-এ কি হবে বিধানসভা নির্বাচনে সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে না। কিন্তু গত 8 বছরে বিজেপি উত্তরাখণ্ডে 3 জন মুখ্যমন্ত্রী দিয়েছে। বিজেপির সংগঠনের অবস্থা কিরকম, মানে আমার মনে হয় বোঝানোর জন্য এর চেয়ে বেশি কিছু দরকার নাই। যে মুখ্যমন্ত্রী হয় তারই মনের মধ্যে মানে শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে আতঙ্ক থাকে যে কখন তাকে আবার মুখ্যমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। তো এর আগে 2 জনকে পদত্যাগ করতে হয়েছে। তাকে মানে যিনি এখন আছেন পুষ্কর সিং ধামি, তিনি 3 নম্বর ব্যক্তি। তিনি কতদিন 3 নম্বর হিসেবে থাকতে পারবেন, কবে আবার হঠাৎ করে তাকে পদত্যাগ করতে বলে দিল্লি 4 নম্বর কাউকে এনে বসিয়ে দেবে, কেউ বলতে পারছেন না, তিনি নিজেও বলতে পারেন না।
ফলে একটা অনিশ্চয়তার মধ্যে উত্তরাখণ্ডের সরকার সবসময় থাকে। উত্তরাখণ্ডে বিজেপির রাজত্বে যে কেউ মুখ্যমন্ত্রী হন না কেন সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকেন। মুখ্যমন্ত্রী তো কত বছরের আর ভাবতে পারেন না, কত মাসের বা কত দিনের, এরকম একটা অবস্থা। তো এই ভাবনার মধ্যে উত্তরাখণ্ডের অর্থমন্ত্রী বিজেপিকে এমন শিক্ষা দিয়েছে যে বিজেপি এখন ছটফট 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 করছে। কি মনে হয় আপনাদের, এই প্রেমচাঁদ আগরওয়ালের জন্য উত্তরাখণ্ডে কি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে শাসন ক্ষমতা হারাতে হবে? কমেন্ট বক্স রয়েছে, মনের ইচ্ছে মতো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট তো করবেনই, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এটা সবার আগে করার কাজ। জয় হিন্দ, বন্দে মাতরম।